তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও, প্রথমে আছে বিভাগ কয়ে একে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। দেখো কি আছে, একে গ্রিনিচের সময় নির্ধারক ঘড়ি হলো সঠিক উত্তর হবে ক্রোনোমিটার, অপশন বি। দিয়ে দেখো পৃথিবীর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার গণনা করেন সঠিক উত্তর হবে বিজ্ঞানী টলেমি, অপশন সি। তিনে দেখো চ্যুতি মালভূমির একটি উদাহরণ হলো সঠিক উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি, অপশন ডি। চারে দেখো প্রেডিমেন্টের মধ্যে অনুচ্চ টিলাগুলিকে বলা হয় সঠিক উত্তর ইনসেল বার্জ, অপশন এ। পাশে দেখো মহাবলীপুরমে অবস্থিত কৃষ্ণের মাখনতাল নামক গ্রানাইট গম্বুজটি সঠিক উত্তর হবে স্বল্পমোচন, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে যে রাজ্যটি আছে তা হলো সঠিক উত্তর হবে সিকিম, নেপাল, ভুটান, অরুণাচল প্রদেশ, অপশন এ সিকিম। পরবর্তী দেখো 7 দাগের বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়, উত্তরটা লিখবে দামোদর নদীকে, অপশন বি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের 2 এর শূন্যস্থান পূরণ করো। কি আছে দেখো, একে আছে দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন হয় সঠিক উত্তর হবে 22শে ডিসেম্বর তারিখে। দিয়ে দেখো প্রাচ্যের স্কটল্যান্ড শিলংকে বলা হয়। তিনে দেখো স্ক্রিপ বা টেলস দ্বারা পর্বতের পাদদেশে আবৃত থাকলে তাকে ব্লক মেম্ট বলে। চারে দেখো পশ্চিমবঙ্গ অতিরিক্ত জলসেচের কারণ জল দূষণ সৃষ্টি হয়। তারপর দেখো সত্য মিথ্যা। 2 দাগের 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। সঠিক উত্তর হবে 0 থেকে 20 মিটার পর্যন্ত। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, উত্তরটা হবে গঠন করে, এটা আয়নে ভেঙে যায়, এটা হবে গঠন করে। 4 দেখো প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, উত্তরটা হবে আবৃত বীজি উদ্ভিদ। পরবর্তী দেখো বিভাগ গয়ের কি আছে, প্রশ্ন মান হচ্ছে 2। 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এক আছে প্রতিপদ স্থান কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে প্রতিপদ স্থান, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। চিত্রটাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের লাভা মালভূমি কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও লাভা মালভূমি কাকে বলে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের নগ্নি ভবন কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও নগ্নি ভবন কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। 4 দেখো সুন্দরবন অঞ্চলের নদীগুলির 2টি বৈশিষ্ট্য লেখো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে বিভাগ ক্ষয়ের প্রশ্ন মান হচ্ছে 3। 1 দাগের প্রশ্ন আছে আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন, যুক্তি দাও, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এই প্রশ্নটি তোমাদের সাজেশনে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো, দেখো উত্তর। দেখে নাও স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, আগ্নেয় পর্বতের উৎপত্তি দেখে নাও সুন্দর করে। অবশ্যই তোমরা চিত্রগুলো উল্লেখ করবে, চিত্রগুলো অবশ্যই উল্লেখ করবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের জৈব আবহবিকার প্রাণীদের ভূমিকা লেখো, দেখো উত্তর। দেখে নাও জৈব আবহবিকার সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার মধ্যে পার্থক্য লেখো, দেখো উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে,
দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদের বাণিজ্যিক ব্যবহার লেখো। দেখো প্রশ্ন উত্তর। এই প্রশ্নের পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও পেজ নাম্বার দেওয়া আছে। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। দেখে নাও প্রশ্নটির উত্তরটা এখান থেকে লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, বিভাগ উময়ের কি আছে। আচ্ছা, এই প্রশ্নটা তোমরা একটু দেখে নিও। 2 জায়গায় দেখো, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য চিত্রসহ সংক্ষেপে বর্ণনা করো। দেখো উত্তর। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। শেষ প্রশ্ন দেখো এই সেটে 3 দাগের পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির এই বক্তব্যটির সত্যতা বিচার করো। দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের সেটে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, কেননা একই প্রশ্ন বারবার আসছে, সেই কারণে দেখালাম না। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।